মিডিয়াতে এমন কোনো মানে মেয়ে নাই যে গিভ অ্যান্ড টেকের অফার পায়নি। ওপেন সিক্রেটের যে বিষয়টা আছে সেটা হচ্ছে গিভ অ্যান্ড টেকের বিষয়, যেটা আপনি বলেছেন। সো আমার কাছে মনে হয় একটু পার্সোনালি আসলে নিজের উপরে ডিপেন্ড করে। কারণ হ্যাঁ, কিছু স্পেসিফিক ব্যক্তি আছে, ডিরেক্টর আছে, প্রডিউসার আছেন যারা এই অফারটা দেয়। কিন্তু মিডিয়াতে বাহিরে যেমন আমরা যখন বাইরে যাই আমরা অনেকেই শুনি, অনেক জায়গাতেই আমরা শুনি ধর্ষণ হয়, ধর্ষণ করা হয়। ধর্ষণ মানে আসলে কি? ধর্ষণ বলতে আমরা কি বুঝি? যেটা ইচ্ছার বিরুদ্ধে একটা মানুষের সাথে করা হয়। সো মিডিয়াতে এই ব্যাপারটা নেই। আপনাকে আকার ইঙ্গিতে বোঝানো হবে, সব দিক থেকে বোঝানো হবে। আপনার দিক থেকে যদি কোনো ধরনের উস্কানি না থাকে বা আপনার যদি সাপোর্ট না থাকে, হ্যাঁ, আপনি যদি একটু সিগন্যাল দেন সেক্ষেত্রে তারা আরও পেয়ে বসে। সো টেকনিক্যালি আসলে এটা হ্যান্ডেল করতে হয়। কিছু মেয়েরা মনে করে যে ডেফিনেটলি হার্ডওয়ার্ক মিডিয়াতে একদিনে বড় হওয়া যায় না। সো ওই জায়গা থেকে যারা হার্ডওয়ার্ক করতে চায় না, যারা হচ্ছে আজ এসে কাল ধাপ করে উপরে উঠে যেতে চায়, সো তারা ওই পথটা আসলে বেছে নেয়, যে গিভ অ্যান্ড টেকে গেলে আমি তাতে উঠতে পারবো। মিডিয়াতে এমন কোনো মানে মেয়ে নাই যে গিভ অ্যান্ড টেকের অফার পায়নি। স্পেসিফিক কিছু প্রডিউসার ডিরেক্টর আছে যারা ভালো, যারা মানুষের আসলে গুণের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে, যে অভিনয় স্কেল কতটা ভালো, ব্যক্তি মানুষ কতটা ভালো। কিন্তু কিছু ডিরেক্টর আছে যারা চেহারা দেখলেই মেয়েদের আসলে ওই ধরনের প্রস্তাব দেয়। সো এটা হচ্ছে কি, নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে হ্যান্ডেল করতে হবে। এখানে জোর জবরদস্তি কিছু নাই, নিজের ইচ্ছা। আপনি চাইলে করতে পারেন, চাইলে আপনি কিভাবে সেটা ফেস করেছেন? ফেস করিনি আসলে তা না, করেছি। সুন্দর মেয়ে থাকলে অথবা সুন্দর দেখতে হলে সেটা তো করতে হবে। আর মিডিয়াতে কাজ করতে আসলে এরকম দুই একটা মিডিয়ার কি বলে ওগুলোকে আর কি, খারাপ ব্যক্তি এক কথা যেটা বলা হয়, হ্যাঁ, তারা এই ধরনের প্রস্তাব দেয়। তো ওখান থেকে নিজেকে বের করে নিয়ে এসেছি, বের করে নিয়ে আসার চেষ্টা করি।